ড্রাগন গাছের চারা নার্সারি থেকে আপনাকে আর কিনে আনতে হবে না, আপনি নিজেই বাড়িতে তৈরি করুন। আপনারা দেখছেন রূপ গ্রিন 007। দেখাবো খুব সহজে ড্রাগনের ডাল থেকে আপনি কিভাবে একটি নতুন চারা গাছ তৈরি করবেন। তো আপনার বাড়িতে যদি ড্রাগনের গাছ থাকে অথবা আপনার বন্ধুবান্ধবের বাড়িতে যদি ড্রাগন গাছ থাকে, দু একটি ডাল এইভাবে নিয়ে আসবেন, এনে আপনি নিজেই বাড়িতে ড্রাগনের চারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপ গ্রিন 007। ড্রাগনের চারা ডালগুলো আপনারা আনবেন, তার সঙ্গে প্রয়োজন হবে আপনাদের রুট হরমোন। এটা আপনারা যে কোনো নার্সারিতে অথবা সারের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা যদি না থাকে কোনো ব্যাপার নেই, আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে অ্যালোভেরা জেল দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন। তো হয়ে গেল ড্রাগনের ডাল, রুট হরমোন বা অ্যালোভেরা জেল, যে কোনো একটা হলেই হবে। তারপর প্রয়োজন আপনার একটি এরকম পাত্র, যে কোনো পাত্র আপনার হতে পারে যেটার মধ্যে আপনি চারা গাছ তৈরি করবেন। তারপরে প্রয়োজন হচ্ছে লাল বালি। তো আপনারা এরকম লাল বালি নিয়ে নেবেন। লাল বালি নেওয়ার পরে আপনারা কী করবেন, ড্রাগনের যে ডালগুলো আছে, ডালের দেখুন ড্রাগনের ধরুন এইটা ডাল আছে ড্রাগনের, এবার আপনাকে নিচের দিকে কাটতে হবে, গোড়ার দিকে কাটতে হবে। গোড়ার দিকে কিভাবে কাটবেন চলুন দেখাই। দেখুন গোড়ার দিকে 3 সাইডে আমরা অল্প অল্প করে ঢাল করে, এক সাইড ঢাল করে কিন্তু এইভাবে কেটে দিয়েছি। এইভাবে আমরা সমস্ত ডালগুলোকে এখন কেটে নেব। এবার যে এই যে রুট হরমোন আছে, রুট হরমোনটা এই ডালের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমরা 3 সাইড দিয়ে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই রুট হরমোনটা আমরা এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে লাগিয়ে দেব। লাগানোর পরে কিন্তু সঙ্গে সঙ্গে এই গাছটা বসানো যাবে না বালিতে। মিনিমাম 1 ঘন্টা এটাকে আমরা রেখে দেবো। এই রুট হরমোনটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমরা এইভাবে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। এইভাবে সুন্দর করে 3 সাইডে আমরা এটাকে লাগিয়ে দিলাম। রুট হরমোন যদি আপনার বাড়িতে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এই যে অ্যালোভেরা থাকবে, অ্যালোভেরা কম বেশি সকলের বাড়িতে আছে। এই অ্যালোভেরা জেলটাই কিন্তু আপনারা চাইলে এইখানে এইভাবে লাগিয়ে দিলেন। এই 3 সাইডে অ্যালোভেরা জেলটা সুন্দর করে এইভাবে লাগিয়ে দেবেন, তাহলেও কিন্তু হবে, কোনো রকম অসুবিধা নেই। তো অ্যালোভেরা জেলটা শিকড় গজাতে খুবই সাহায্য করে, খুবই উপকারী একটি উপাদান। তো এইভাবে আমরা 1 ঘন্টা রেখে দেব। এইভাবে আমরা 1 ঘন্টা রেখে দেবো। তারপর 1 ঘন্টা পর আমরা ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আমরা এই ডালটাকে দেখছি, ডালে যে রুট হরমোনগুলো লাগিয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এইবার আগে থেকে রেডি করে রাখা যে বালি ছিল, বালির মধ্যে একটু আমরা জল দিয়ে নিয়েছি। নিয়ে এইবারে এইভাবে এগুলোকে আমরা এই নরম বালির মধ্যে দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে বালিটা না যেন শুকায়, সবসময় যেন অল্প হালকা ভেজা ভেজা ভাব থাকে। তো এখন আমরা সমস্ত ডালগুলোকে এইভাবে বালির মধ্যে বসিয়ে নেব। সমস্ত ডালগুলোকে আমরা এইভাবে সুন্দর করে বালির মধ্যে বসিয়ে দিয়েছি। বালির মধ্যে অল্প জল দিয়ে রেখেছি, বালিটা যেন ভেজা থাকে। তো এই অবস্থায় আমরা রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না এই ডাল থেকে নতুন শাখা প্রশাখা বার হচ্ছে। যখন শাখা প্রশাখা বার হবে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে শিকড় তৈরি হয়ে গিয়েছে। তখন আপনারা এটাকে তুলে নেবেন। এটাকে তুলে নিয়ে আপনারা এরকম প্লাস্টিকের মধ্যে আরও কিছুদিন বসিয়ে রাখবেন। বসিয়ে রাখার পরে তারপরে আপনারা এই গাছটাকে তুলে অন্য জায়গায় আপনারা বসিয়ে দেবেন, আপনার তৈরি হয়ে যাবে। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা ড্রাগনের চারা তৈরি করবেন। তো এর আগে যে চারাগুলো করে রেখেছিলাম চলুন সেগুলো আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন বন্ধুরা, এর আগে আমি ওই একই সিস্টেমে ড্রাগন গাছের চারাগুলো তৈরি করেছিলাম। তো সেগুলো আবার একটি নতুন জায়গায় আমি বসিয়েছি। তো এই গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে দেখুন। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা।